স্পেসিফিক কোনো দল বা কোনো গ্রুপের বিরুদ্ধে আমরা অবশ্যই কথা বলতে পারি না, এটা সুন্নাহ আমাদেরকে শেখায় না, আমরা সেটা বলবো না। তবে আপনার যে আর্গুমেন্ট, আপনি তো প্রশ্ন করেন নাই, আপনি একটা আর্গুমেন্ট দিয়েছেন, উনি একটা আর্গুমেন্ট পেশ করেছেন যে ইসলামিক দলগুলো যেন সরকার লেজুর ভিত্তি না করে, খুবই প্রশংসনীয় একটা কথা বলেছেন। আমাদের স্বভাব হলো যে সাধারণত আমরা যখন যাদেরকে পাই তখন তাদেরকে তেল মারামারিতে ব্যস্ত হয়ে যায়, সহজ বাংলায় আমরা তাদেরকে আপনার প্রশংসা করে তাদের দালালি করে সুবিধা হাসিল করার চেষ্টা করি। আলেম সমাজ যদি সে কাজ করেন তাহলে মানুষ কার কাছে আর যাবে? সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে, মন্দ কাজের সমালোচনা করতে হবে, সমালোচনা করার জায়গা থাকতে হবে। অবশ্য আমরা দেখেছি যে এই যে কোটা আন্দোলনের সময় অনেক মসজিদের খতিব সাহেবদের চাকরি চলে গেছে। কেন চাকরি চলে গেছে? কারণ তিনি হয়তো কোনো জুলুমের বিরুদ্ধে, মানুষ হত্যার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। তো ওলামাদেরকে তো আসলে কথা বলার রাইট দেওয়া হয় না, তারপরেও আমাদের সেই জায়গাটা করে নিতে হবে, তাদের দায়িত্ব মানসিকতা নিয়ে কাজ করতে হবে। আমাকে বলতে দেওয়া হয় না দেখে আমি চুপ থাকবো সেটা না, আমি আমার জায়গা থেকে যেভাবে সম্ভব সেভাবে ডেলিভারি আমাকে করতে হবে।